ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হলো এক পরিযায়ী শ্রমিকের। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার অন্তর্গত চুয়াপুকুর সাগিয়া নতুন পাড়া এলাকায়। মৃত যুবকের নাম মনিরুল শেখ, বয়স 30 বছর। জানা যায় গত 27শে ডিসেম্বর বৃহস্পতিবার চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজ করার সময় অসাবধানতাবশত ইলেকট্রিক শক লেগে অস্বাভাবিকভাবে মৃত্যু হয়। সেই খবর বাড়িতে পৌঁছতেই পরিবার জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের দাবি, দুদিন হয়ে গেলেও এখনো পর্যন্ত মনিরুল শেখের মৃতদেহ তুলে দেওয়া হচ্ছে না। মনিরুল শেখের মৃতদেহ চেন্নাই থেকে মুর্শিদাবাদে নিয়ে আসার জন্য কাতর আর্জি পরিবারের। শুনবো বিস্তারিত। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। হ্যাঁ, ও কিভাবে মারা গেছে? চেন্নাই কাজ করতে গিয়েছিল। চেন্নাই কাজ করতে গিয়ে কলম খাড়া করছিল। কলম খাড়া করতে গিয়ে গাড্ডাতে জল ছিল। এবার কারেন্টে শর্ট খেয়ে মারা গেছে। ইলেকট্রিক শর্ট সার্কিটের ফলে ইলেকট্রিক শর্ট খেয়ে মারা গেছে। তো যে মারা গেছে ওটা আপনার কে হয়? ওটা আমার সম্পর্কে শালা হয়। তাহলে তার কটা ছেলে মেয়ে আছে? তার দুটো ছেলে মেয়ে আছে। আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি এমএলএ এমপির কাছে সাহায্য চাইছি। ছেলে মেয়ে দুটোর ভাড়া পঞ্চানে নেই, সরকারের অনুদান যাতে কিছু সাহায্য কিছু করেন। ভোট হলো, ভোটের 9 দিন পরে গেছে। সেখানে গিয়ে যে কম্পিউটারের আন্ডারে কাজ করছিল, সেখানে কলম দাঁড়া করা ছিল। কলমের 4 ফুট বাই 4 ফুট যে গর্ত হয়, ওখানে জল ছিল। এবার উপরে 2-3 জনা ধরেছিল। আমার ভাতিজা, এটা মনিরুল ইসলাম, সে এইভাবে পোলারটা যখন ধরেছিল, এইভাবে যখন থেকে গেছে, তো এইভাবে তারে কিন্তু লেগে গেছে, ইলেকট্রিক তারে। হ্যাঁ, তারপর ওখানে একজন মেয়ে দেখার পরে মেয়েটা তাড়াহুড়া করে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নিয়ে যেতে ওর সে ছেলেটার কোনো সেবা যত্ন হয়নি। ভিজা জামা পরি আছে, জায়গা গোদাম আছে। ও যেতে অ্যাম্বুলেন্সে যেতে রাস্তার মধ্যে মারা গেল। যে বললো যে আমাদের লাশ চাই, এখানকার হবে না, এখানকার যত প্রমাণপত্র আমরা পরশু দিনকে লালগোলা থানায় গেছি, ইমেল করে সব কাগজ পাঠাচ্ছি। পাঠার পরেও বলছে না, একটা ভুল আছে। আবার কালকে রাত্রেবেলা 1টার সময় গেছি, এই বলছে একবার আধার কার্ড নিয়ে আসো, এই বলছে গার্জেনকে নিয়ে আসো। ওখানে যে আমাদের বাঙালিরা যে আছে চেন্নাই, সেটা কে বলছে? সেটা ওখানে চেন্নাই লোকাল পুলিশ। হ্যাঁ, লোকাল পুলিশ স্টেশনে এই কথা বলছে। তারপরে কালকে আমার দাদাকে, আমার বৌমাকে, আমার ভাইপোকে নিয়ে গেলাম। ওখান থেকে ভিডিও কলে, ওখান থেকে থানা থেকে দেখলো। দেখার পরে আমার দাদাকে দেখলো, আমার বৌমাকে দেখলো, সব দেখলো। দেখার পরে আমরা আবার বড়োবাবু ছিল না, বড়োবাবু আসলো, ইমেল করে দিল। তারপর আবার পাঠাচ্ছি। আবার সকালবেলায় বলছে 11টার সময় আপনাদের বডি পোস্টমর্টম হবে, এই 12টার সময় হবে। আবার ঘুরিয়ে 1টার সময় বলছে আধার কার্ডে সাইন না করলে হবে না। তাহলে আমাদের যে মুর্শিদাবাদের লোক শ্রমিক যারা পেটের জন্য অত দূর খাটতে গেছে, তাদের কোনো সেবা যত্ন হচ্ছে না। এ হলো ব্যাপার। আপনার নাম, পরিচয়? আমার নাম হজরত বেলাল। যে মারা গেছে আপনার কে? আমার ভাইপো। এখন মাঠে আমি ঘাস কাটছিলাম। ঘাস কাটতে শুনতে পেলাম, মানে বুধবার আর কি। হ্যাঁ, বুধবারের দিন শুনতে পেয়েছি, বুধবার 4টার সময়। দিয়ে বাড়ি এলাম। বাড়ি এসে তো সব লোকজনকে নিয়ে এতে গেলাম, থানা গেলাম। থানাতে নিয়ে সব কাগজপত্র ঠিকঠাক করে এতে পাঠালাম, চেন্নাই পাঠালাম। ওখানকার পুলিশে কোনো অ্যালাউ করছে না। আবার সে কালকে গেলাম, কালকে আবার কাগজপত্র ঠিকঠাক করে আবার পাঠালাম। হ্যাঁ, তাও ওই কোনো অ্যালাউ করছে না। দিয়ে আবার শুনলাম যে কিছুক্ষণ আজকে বললে যে 11টার সময় হবে। 11টার সময় তাও ওখানকার যে আমাদের ছেলে পেলেগুলো আছে, তাদের আধার কার্ড লাগবে, আধার কার্ড ফার্ড সব জয়ী করে তারপরে মানে ওরা রাজি হয়েছে। এবার এখন পর্যন্ত পোস্টমর্টম হয়নি। শুনলাম যে নাকি হবে, এটুকুনি শুনেছি। হ্যাঁ, ওটা আপনার কে হয়? ওটা আমার ছেলে, বড় ছেলে। ও তার ছেলে কটা? হ্যাঁ, তার ছেলে, একটা ছেলে, একটা মেয়ে। বয়স হলো একটা 8 বছর, একটা 5 বছর 3 মাসে। ছেলেটা হচ্ছে 5 বছর 3 মাসে, আর মেয়েটা হচ্ছে 8 বছরের। এখন আপনারা কি চাইছেন? হ্যাঁ, সরকারের এতে কি চাইছেন? আমরা সরকারের অনুদান চাইছি। হ্যাঁ, তার দুটো ছেলে মেয়ে আছে, তারকে মানুষ করতে হবে। তার ঘর বাড়ি কিছু নেই, একটা টাটির ঘরে বাস করছে। হ্যাঁ, আমিও টাটির ঘরে বাস করছি, আমার বৌমাও টাটির ঘরে বাস করে। হ্যাঁ, এবার তাদের তো লেখাপড়া, তাদের কিছু একটা চাই, অনুদান চাই।